নেওয়ার জন্য একমাত্র ভগবান আছেন। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ ইচ্ছামি মা শুচ। তুমি আমার চরণে শরণ নিয়ে নাও, আমার উপরে নির্ভরশীল হও, তোমার যা লাগবে আমি দিয়ে দেব। এ অনন্ত ব্রহ্মাণ্ডে যত প্রকারের জীব আছে সবার দায়িত্ব ভগবান নিয়েছে। শুধু মানুষ বেশি চালাক, ভগবানের উপরে দেয় না, নিজেরাই খাটে আর সঞ্চয় রাখে ভবিষ্যতে খাবে বলে। একমাত্র মানুষই সঞ্চয় করে, আর অন্য কোনো জীব সঞ্চয় করে না, তাদেরও জীবন চলছে। ভগবান সবাইকে আহার যোগান, সবার দায়িত্ব তিনি নেন। শুধু মানুষ বেহুশ হয়ে গেলে ভগবানকে আর বিশ্বাস করে না। মানুষ কিরকম দেখেন, জীব জন্তুর চেয়েও অধম। আপনাদের একটা গল্প বলি। এই যে গাড়ির বাঁধ আছে না, বড় রাস্তায় যে পাঁশকুড়া যাচ্ছে, বড় রাস্তা, ভোরবেলা একটা লরি থেকে এক বস্তা 50 কিলোর মুগ ডাল পড়ে গেছে ভোরবেলা। তো তখন সবচাইতে ভোরে উঠেছে কে? শ্রীগাল, কাক। কা করে না ভোরবেলা, একটা কাক উঠছে, এই ডালের বস্তা দেখলো রাস্তায় পড়ে আছে মুগ ডাল। কাকের কি আনন্দ জানেন, আরে মুগ ডাল খাবো। লোকে রান্না করে ফেলে দেয়, খেতে পারে না, সেই পচা ডাল আমরা খাই। কিন্তু আজকে একবারে টাটকা, শুধু নয় অরিজিনাল ডাল খাবো। তো কাক ওটা ডালটা কত আছে বললাম? হ্যাঁ, আপনি কি ওজন করেছিলেন নাকি? আচ্ছা, এক বস্তা সমান 50 কিলো এখন। তো সেই 50 কিলোর বস্তা রাস্তায় পড়ে আছে। কাক খুব গান গেয়ে ওই যে ডালের বস্তার ফাঁকা আছে না, বস্তা তো তাতে ঠোঁট গলিয়ে এটা একটু বড় করে দিল, ফাঁকা করে দিল। এবার বলুন তো ওই ঠোঁট দিয়ে কাক ক কিলো ডাল খাবে? 5 কিলো। একটা কাক ক কিলো খাবে? অতি যদি বেশি খেয়ে ফেলে 250 খাবে, অত পারবে না। 100 গ্রাম হলে একটা কাক, তাও হয়তো পেটের অবস্থা খারাপ হতে পারে। ডাল খেয়ে কাকের কি আনন্দ, কা কা করে উড়ে চলে গেল। একটা শ্রীগাল এলো, তারপরে শ্রীগাল বলে আমার কোনো জাত ভাই নাই, কেউ নাই, পুরো ডাল আমি খাবো। বাস, কাক যেখানে খেয়েছিল, শ্রীগাল সেখানে মুখ ঢুকিয়ে দিয়ে আরো একটু ফাঁকা করে দিল। ফাঁকা করে দিতে ডাল খাওয়া চালু হয়ে গেল। ক কিলো খাবে একটা শ্রীগাল? ক কিলো খাবে? অতি জোর 1 কিলো খাবে, তারপরে আর না। ডাল খেয়ে নিল, শ্রীগাল চলে গেল। এরপরে একটা মানুষ এলো। এবার কি হবে আপনারাই চিন্তা করুন। মানুষ ক কিলো খাবে? আরে মানুষ, এই জন্য জীব মানে জীবজন্তু আর মানুষে কত তফাৎ দেখুন। কাক খেয়ে পালিয়ে গেল, তোর বস্তা পড়ে থাক, অন্য লোকে খাক। শ্রীগাল খেয়ে চলে গেল, আরো অন্য লোকে খাক, আমার পেট। মানুষ চারিদিকে দেখে বাস, পুরো বস্তা কাঁধে করে নিয়ে, কি ব্যাপার বলুন তো, এই কেবল মানুষ করে, আর অন্যান্যরা করে না। তারা জানে সকলে খাক, সকলের পেট ভরে। মানুষ কেবল পুরো বস্তা ঘরে লাগে ঢুকিয়ে দেবে, ও খাবে না, বিক্রি করবো। আমরা খেসারির ডাল খাবো, এ মুগ ডালের দাম অনেক, এ বিক্রি করে দেব। তা মানুষের ব্যবহারে কি পরিচয় পাওয়া গেল? এরা লোভী,
সঞ্চয়ী ভোগী হতে পারে না। এই সঞ্চয় যারা করে তারা কোনোদিন ভোগ করতে পারে না। আর আজকের ভোগটা কি হচ্ছে? যার বাড়িতে কীর্তন হচ্ছে আজকে, তিনি এত ব্যয় ভার নিয়েছেন, এটা অর্থটা সঞ্চয় রাখলে তা তো অনেক বাড়তে পারত, কিন্তু আজকের এটা ভোগ করছেন তিনি। এত মানুষ এসেছেন, এত মানুষ খুশি হচ্ছেন, সেই আনন্দটা উনি উপভোগ। কেননা খাওয়ার চাইতে খাইয়ে আনন্দ বেশি। এতে প্রসাদ পাবেন, আনন্দ আছে, কিন্তু এর চাইতে বেশি আনন্দ যেদিন আপনি কাউকে খাওয়াতে পারবেন। কি এই জন্য কলিকালে শ্রীমান মহাপ্রভু দুই ভাই, হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। দুজন ভাগবত আছে আর দুইজন প্রভু আছে। এক হচ্ছে শ্রীমান মহাপ্রভু, আর হচ্ছে পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু। জীবের হৃদয়ের খালি অন্ধকার, প্রতিটি মানুষের ভেতরে যে অন্ধকারটা আছে, অন্ধকারের বিশ্লেষণ করেছেন। অন্ধকার মানে অজ্ঞানতা, তিমিরা আধার, অমানিসার আধার। চাঁদিনী রাতিতে যেমন জ্যোৎস্না দেখা যায়, আলো না থাকলেও পথ দেখা যায়, কিন্তু অমাবস্যা রাত্রিতে পথ দেখা যায় না। তাই জগতের জীব জগৎ তেমনি অজ্ঞানতার কারণে তার যে কোন পথে চলা উচিত সে ভুলে গেছে, কি কথা বলা উচিত ভুলে গেছে, কি আহার করা উচিত, কি ব্যবহার করা উচিত, মানুষ সব ভুলে গিয়েছে। একে বলা হয়েছে কলি ঘোর অন্ধকার তমাচ্ছন্নময়। কুয়াশা থাকলে যেমন সূর্য দেখা যায় না, আমাদের মধ্যে তেমনি এই আধার অজ্ঞানতা থাকার জন্য আমরা সঠিক পথ খুঁজে পাই না। আজ থেকে 538 বছর আগে স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে কলিকালে নবরূপে, এক নূতন রূপে আবির্ভূত হলেন। উদ্দেশ্য হলো কি না, জীবকে তার ঘরে ফিরে যাওয়ার পথ দেখাতে হবে। সঠিক আনন্দ প্রাপ্তি কি করে হবে তার পথ দেখাতে হবে। তাই দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। গৌর নিত্যানন্দের আসার উদ্দেশ্য হচ্ছে দুই ভাগবতের সঙ্গে আমাদের যোগ ঘটিয়ে দিলে আর কোনো চিন্তা থাকবে না। তো সেই দুই ভাগবত কি? এক হচ্ছে গ্রন্থ ভাগবত। গ্রন্থ বুঝেন? বুঝেন? সবাই বোঝেন? ঘান নাড়লে তো কোনো অসুবিধা নেই। গ্রন্থ বুঝেন কাকে গ্রন্থ বলে? আপনারা বাড়ি বাড়ি পড়েন না? কি গ্রন্থ পড়েন? পড়েন না? তাহলে সেটা বলা যায় না কি? শুক্তারা, ম্যাগাজিন পড়ে, অনেক লোকে ম্যাগাজিন পড়ে, উপন্যাস পড়ে, সাহিত্য পড়ে, কিন্তু শ্রীমদ্ ভাগবত পড়তে হবে। মহাপ্রভু গ্রন্থ ভাগবতের সঙ্গে যোগ ঘটিয়ে দিলেন। প্রতিদিন প্রতিনিয়ত একটু শ্রীমদ্ ভাগবত পড়ো, পঠন পঠন পাঠন। আর এক ভাগবত কি না, ভক্তি রসপাত্র। ভক্ত যার হৃদয়ে ভক্তি রসের উদ্বেগ হইয়াছে, এরকম ভক্তের সঙ্গ করো। এই দুইজনকে ভাগবত বলা হয়েছে।
এক হচ্ছে গ্রন্থ ভাগবত, আর এক হচ্ছে ভক্ত ভাগবত। তা যদি কেউ প্রশ্ন করে যে এই দুইয়ের মধ্যে যদি কেউ একজনকে ধরে, তাহলে এই দুজনার মধ্যে কাকে ধরবে? গ্রন্থ ধরবে না ভক্ত ভাগবতকে ধরবে? এদের মধ্যে দুইজন শ্রেষ্ঠ কে? গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত। তবে বলা হয়েছে ভক্ত ভাগবতের চরণে শরণ নিলে আর কোনো কিছু লাগবে না, সর্বসিদ্ধি। মনুষ্য জন্মে এমন একজনা মানুষ নাই যে জীবনে সফল হতে চায় না, বড় হতে চায় না, সম্মানী হতে চায় না, মর্যাদা পেতে চায় না। এ মানুষ পৃথিবীতে নেই। সবাই ওই একই আকাঙ্ক্ষার দিকে ছুটে যাচ্ছে, একটু সফলতা জীবনে, স্বপ্ন পূরণ করার যে সফলতা, সেটা বেশিরভাগ জন সফলতা হয় না, অসফল নিয়েই জীবন কেটে যায়। এই মানুষদের মধ্যে কেউ কেউ জীবনে সফলতা প্রাপ্ত হয়, কিন্তু এখানে কৌশল কি, উদ্দেশ্য কি? কেউ সফল পেল না, আবার কেউ সফলতা হলো, এর মাঝখানে কারণ কি আছে? স্বয়ং ভগবান সেই সফলতা কি করে আসবে? এক ভেতর নিয়ে যাবে, এর মা যদি থাকে ভেতরে নিয়ে। তো যদি মানব জীবনে সফলতা প্রাপ্ত হতে হয়, তাহলে তাকে ভক্ত ভাগবতের সঙ্গ করে জীবনকে উজ্জ্বল। বলো বৃন্দাবন বিহারী লাল কি। খুব আসতে হচ্ছে, জোরে কি বলা যাবে? বলো বৃন্দাবন বিহারী লাল কি। এ তো রেগে রেগে দিলি, রেগে দিলে সংসার ঘেঁটে যাবে, জীবন ঘেঁটে যাবে। মধুর করে বলতে হবে। দেখেন, শ্রীমদ্ ভাগবত কথা শুনছেন আপনারা, এ থেকে সফলতা কি করে আসবে? ছোট্ট ছোট্ট কথা, যার মধ্য দিয়ে আমরা জীবনকে সফলতায় পৌঁছে দিতে পারি। যেমন মনুষ্য জীবনে একটা বড় সফলতার চাবিকাঠি হচ্ছে মধুর করে কথা বলা। যে যত সুন্দর করে শুধু কথা বলতে জানে, তার জীবনে সাফল্য খুব তাড়াতাড়ি। ওইরকম দাঁড়িয়ে আছেন কেন? কি নিবেন বলবেন তো? না না, আপনাদেরকে না, কোন দোকানদার খরিদ্দারকে বলছে। কি চাই বলবেন তো? খরিদ্দার বলে তোর এখানে আর নেব না, অন্য জায়গায় যাব। কেন? ওই যে মুখে কোনো মিষ্টি নাই, এমন করে কথা বললো, আমি তো পয়সা দেব জিনিস নেব। তোর এরকম বানরের দাঁত খিচানি তো আমি শুনতে আসেনি। তো খরিদ্দার ভেগে যাবে। অন্য লোককেও বলবে, যদি নিতে চাস অন্য দোকানে নিবি, ওই লোকের। এগুলো আপনারা জীবনে অল্প বিস্তর হলেও অভিজ্ঞ আছেন কি না? আচ্ছা, এবার দেখুন, কোন পুরুষ মানুষ দেখা যায় বাড়িতে রান্না হয়েছে, স্ত্রী আছে, সে দোকানে খায়। কেন বলতে পারবেন? মায়েরা আছেন যারা, অভ্যাস নাকি বলতো। মানে দেখবেন দোকানে মুড়ি খাচ্ছে, দোকানে পাউরুটি চা খেয়ে কাজ করছে, বাড়িতে খাচ্ছে না। বেশিরভাগ দিন বাইরে খেয়ে নেয়। কেন? এখানেও ওই সফলতা, ওই মিষ্টি করে না ব্যবহার করে, না কথা বলে। রান্না যিনি করেন তিনি ওরকম খিচিয়ে খিচিয়ে কথা বলেন। তো সে দেখলো দরকার কি, এত পরিশ্রম করে রোজগার করে অর্থ উপার্জন করে আনবো, তো খিচুনি খাবো কেন? দোকানে দাঁড়ালে দোকানদার বরং ডাকে, দাদা আসুন আসুন, কি খাবেন বলুন।
আদর করে বলে। তো সেখানে মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানে চলে যায়। গোবিন্দ যেখানে ভক্তি পায়, শ্রদ্ধা পায়, নমস্কার পায়, ভগবান সেখানে চলে যায়, তার ঘরে চলে যায়। যার ঘরে অহংকার আছে, অহংকার অনেক কিছুর অহংকার, সবচাইতে খারাপ জিনিস অসফলতার এক মহা নির্দেশক, নিদর্শন। আমরা জীবনে সফলতা পাই না কেন? পরিশ্রম অনেক করলাম কিন্তু কারো ভালোবাসা পেলাম না, মর্যাদা পেলাম না। তার কারণ হচ্ছে আপনার অহংকার দূরীভূত হয়নি। শ্রীমদ্ ভাগবতের সঙ্গ করুন, শ্রীমদ্ ভাগবত কথা শুনুন। ত্রিকালজ্ঞ ব্যাসদেব, যিনি ভগবানের অবতার, নিজের জন্য কিছু করেন না, শুধু জগতের কল্যাণের জন্য তিনি ঈশ্বরের সাধনা করেছেন, কি করে মানুষের ভালো করা যায়। তো তাকে দেবর্ষি নারদ উপদেশ দিয়েছিলেন, মানুষের যদি ভালো না করতে পারেন আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। যেদিন আপনি মানুষের কল্যাণ করবেন, ভালো করবেন, সেদিন আপনারও ভালো এমনিতেই হবে। এই জন্য ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবতের অবতারণা ঘটালেন, যার মধ্যে মণিমুক্তা দিয়ে গাঁথা মালা। সে মালাটি কি? ভগবদ লীলা, ভগবদ উপদেশ। এই জন্য নিতাই গৌর দুই ভাই আমাদের হৃদয়ের অন্ধকার দূরীভূত করার জন্য এই শ্রীমদ্ ভাগবতের অবতারণা করেছেন, যা প্রতিদিন শুনলে আপনার হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়ে আপনি এক বৈদিক জীবন, এক ভাগবত জীবন যাপন করবেন আনন্দের। এই জন্য ভগবান কৃষ্ণ হচ্ছে কি? সৎ চিৎ আনন্দ। যিনি সত্যে থাকবেন তিনি আনন্দে থাকবেন, যিনি প্রেমানন্দ দিতে পারবেন তিনি প্রেমানন্দ প্রাপ্ত হবেন, আর যিনি সবাইকে আনন্দ দেবেন তিনি তো আনন্দ অবশ্যম্ভাবী প্রাপ্তি হবে। এই জন্য শ্রীমদ্ ভাগবত কথা প্রচার বা শোনার কারণ হচ্ছে ভক্তিময় জীবন যাপন করা, আমাদের স্বরূপে ফিরে যাওয়া। আমরা আজকে যে জীবনটা যাপন করছি এটা আমাদের স্বরূপ নয়, এটা আমাদের অরিজিনাল পথ নয়। সেই পথটা দেখাবার জন্য মহাপ্রভু এসেছেন, ভাগবতের সঙ্গে যোগ হতে বলেছেন। যেখানে শ্রীমদ্ ভাগবত কথা হবে সেখানে প্রণাম করে কিছুক্ষণ আপনি বসে যান, স্নান করে নেন, আপনার শরীর মন সব শীতল হয়ে যাবে। বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে। রাধা কৃষ্ণ একটি ফুল যেমন মোটার উপরে নির্ভর করে, ঠিক আমার গোবিন্দ রাধারানীর উপরে নির্ভর করে। এই জন্য রাধে রাধে বলে ভক্তরা। কেন বলেন? রাধে রাধে বললে রাধারানী প্রসন্ন হলে গোবিন্দ আপনাতেই কৃপা করবে। আচ্ছা, যাই হোক, আজকে আপনারা পুণ্যশীল ব্যক্তি, ভাগ্যবান, ভাগ্যবতী। তার কারণ হলো বুঝেন আর না বুঝেন সেটা তো পরের কথা, মানবেন কি না মানবেন ওটাও পরের কথা, কিন্তু আপনারা শুনতে এসেছেন, শোনার জন্য নীরবতা পালন করছেন এবং চেষ্টা করছেন, বোঝার চেষ্টা, এর জন্যই আপনারা ভাগ্যবান। কারণ সবচাইতে যেটা আগে প্রয়োজন সেটা হচ্ছে শুনতে হবে। শোনাটা যদি ঠিক ঠিক হয় তাহলে বোঝাটা ঠিক ঠিক হবে, আর বুঝতে যদি পারেন আপনার জীবন আপনাতে বদলে যাবে। যেমন দেখেন, এটা তো পৌষ মাস চলছে, সবাই জানেন। কার্তিক, তাহলে চাদর টাদর গায়ে দিলাম। আচ্ছা, যাক, ঠান্ডা পড়েছে তাই গায়ে দিয়েছি, কিন্তু পৌষ মাস নয়, কার্তিক মাস চলছে। খুবই ভালো লাগলো।
কিন্তু এই যে যেটা বলা হচ্ছে কি যে শ্রীমদ্ ভাগবত কথা যদি কেউ প্রকৃতভাবে শোনে তার কি হবে। যেমন দেখেন আমরা তো বিভিন্ন মানে জায়গায় যাই, তো বলি বাবা সেই তো চা দোকানে চা খাচ্ছেন আর তাস খেলছেন, একটু আসেন এই সামনে বাড়িতে একটু ভাগবত কথা হবে, একটু আসুন না। হ্যাঁ, সে ব্যক্তি তখন বললেন, শ্যামসুন্দর প্রভু দেখেন আপনারা তো অনেক কথাই বলেন, আমি দোকানে গিয়ে একটা শ্রীমদ্ ভাগবত কিনেছি, আমার দাদুর আমলের একটা মহাভারত আছে, আমার মামা দাদুর একটা রামায়ণ আছে, আমি মানে কি বলবো আপনাকে, আমি সব পড়ে নিয়েছি, এই জন্য আপনার যেখানে কীর্তন হয় আমি যাই না, আপনার ভাগবত শুনতেও আমি যাই না। কেন? আমি পড়ে নিয়েছি, আমি জেনে নিয়েছি। তাই বললাম বাহ, খুব ভালো হলো, আপনি জেনে নিয়েছেন যখন আর যাওয়া লাগবে না, কারণ ভরা কলসির আর জল ভরা হয়ে গেছে। তা আপনি বলুন তো এটা কি মাস? বলে কাজের ভিড়ে কি মাস আমার মনে নেই। আচ্ছা আচ্ছা, তা আপনি প্রতিদিন তুলসীতে জল দান করেন? বলে আমি সময় পাই। হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমি সময় পাই। আচ্ছা, কার্তিক মাসে যে নিরামিষ পেতে বলা হয়েছে, আপনি কি পাচ্ছেন? বলে আন্ত্রিক রোগ হয়ে যাবে বলে আমি ওসব নিরামিষ খাই। তা দেখেন, আমি ভাগবত রামায়ণ মহাভারত পড়ে যেটা জানলাম, ও সব নিয়ম কানুন কিচ্ছু মানতে হবে না। ভগবান কোনো জায়গায় বলেনি এটা খেও না ওটা খেও না, এইসব বাবাজিদের বুজরুকি। আমি যেটা বুঝলাম, ভক্তি থাকলে, আমার যদি ভক্তি থাকে, নিরামিষ খাবার দরকার আছে? তিলক দেওয়া মালা পরার কোনো দরকার আছে? সে এত চিৎকার করে বলছেন জানেন, বাজারের সব লোক এসে গেছে। আরে কি হলো, আপনাকে কি বলছে শ্যামসুন্দর? বলে না না, আমাকে ভাগবত শুনতে ডাকছে। আমি তো বাড়িতে ভাগবত রামায়ণ সব পড়ে নিয়েছি, আর তাতে আমি যেটা বুঝে নিয়েছি, ভক্তি থাকলে সব হবে। ও সব কিচ্ছু খাওয়ার ত্যাগ করতে হবে না, বসানো ত্যাগ করতে হবে না, স্নানও করতে হবে না, কিচ্ছু না। ভক্তি থাকলে তার কথা শুনে জানেন সবাই একরকম তার দলে গিয়ে বললে, আপনি তো একদম ভালো কথা বলেছেন, এ কীর্তনিয়ারা শুধু পেটের জ্বালায় এসব বলে আর আমাদের বাড়ির মায়েদেরকে ভুগায়, ঘরে অশান্তি হয়। আপনি খাঁটি কথা বলেছেন, ভক্তি যদি থাকে। বলো, এখন উঠানে বৃদ্ধ বাবা বসে আছে, ওই যার ভক্তি থাকলে সব হবে। সেই ব্যক্তি ঘর থেকে বেরোতে গিয়ে বাবার পায়ে পা লেগে গেছে, কোনো নমস্কার নাই, কোনো প্রণাম নাই, বেরিয়ে চলে যাচ্ছে। বাবা বলছে, হ্যাঁ রে হতচ্ছাড়া, তোকে লেখাপড়া শিখালাম, তুই নাকি ভাগবত গীতা টিতা পড়িস, তা বাবার পায়ে পা লেগে গেলে একটা নমস্কার করার লাগে না? বলে ভক্তি থাকলে সব হয়। ওসব নাম করার লাগে? আমার যদি ভক্তি থাকে ও সব হয়ে যাবে। এবার কি জবাব দিবি রে বাবা? তখন বলছেন, ওই জন্য তুই এত ভাগবত পড়িস, খাঁটি কথা শুনেছিস, খাঁটি কথা। বাস বাপ বেঁচে আছে, এ ছেলে বাবা হলো, এ ছেলে বাবা হলো, এ যখন বাবা হলো, ও ছেলে বাবাকে লাথি মারলো, সে কেঁদে পাড়া জাগালো, আমার ছেলের কাণ্ড দেখেছো, বাবাকে লাথি মারলো। হ্যাঁ, এদেরকে কি কষ্ট করে মানুষ করেছি। বুড়ো বাপ তখন বলছে, খোকারে ভক্তি থাকলে সব। ভাগবত গীতা পড়ে যদি কেউ এই রকম ধারণা করে, তাকে তো লাথি। শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে অসুর ভাব দূরীভূত করে তোমাকে ভদ্র মানুষ, সভ্য মানুষ তৈরি করবে। তার নাম ভাগবত, তার নাম গীতা।
গীতা ভাগবত মানে বাবাজি মাতাজি হয়ে ঝোলামালা নিয়ে বসে থাকা না। সমাজ যখন নষ্ট হচ্ছে, ভারতবর্ষ যখন গ্লানিতে ভরে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ তখন পৃথিবীতে এসেছে। গ্লানির ভবতি ভারত, মানুষ যখন উচ্ছন্নে যাচ্ছে, ধর্ম ভুলে গেছে। তো এইটা সকল মানুষকে জানতে হবে, সভ্য জীবন কি, প্রকৃত আদর্শবান মানুষকে। এটার জন্যই আপনাকে রামায়ণ মহাভারত তো অবশ্য পড়তে হবে। যদি না পড়াশোনার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে না জানতে পারেন, আপনার বিদ্যা কি করে লাভ হবে? বিদ্যা লাভ করতে গেলে শুধু পড়ে না, পড়ে মানুষকে সম্মান করতে হয়, পিতা মাতাকে শ্রদ্ধা করতে হয়, একথা শিক্ষা দান করে। বই পড়ে কেবল রুটি রোজগার করার জন্য লোকে পড়াশোনা করে না, পড়াশোনা করে দিব্য জ্ঞান লাভ করার জন্য, একটা খাঁটি মানুষ হওয়ার জন্য। চাকরি চলে, চাকরির জন্য যারা পড়াশোনা করে ওরা তো চাকরগিরি করে। অত যারা চাকরি করে না, আলু পটল ব্যবসা করেও জীবন চালানো যায়, তার জন্য পড়াশোনা লাগে না। পড়াশোনা মানুষ করে কেন? বিদ্যা, যে বিদ্যায় মানুষ তৈরি করে, চেতনা আনিয়ে দেয়। যে বিদ্যার প্রদীপ জ্বললে সমাজ সংসার সুন্দরভাবে গঠিত হয়, তারই নাম বিদ্যা। সেই বিদ্যার নাম হচ্ছে পরাবিদ্যা, যেটা শ্রীমদ্ ভাগবত গীতায় লাভ করা যায়, তার নাম পরাবিদ্যা। আর জগতে যে বিদ্যা লাভ করি তার নাম মায়া বিদ্যা। সেই বিদ্যা লাভ করে কেউ পকেট মারে, মানুষকে ঠকায়, অমানুষ তৈরি হয়ে মানুষের ধন সম্পদ কেড়ে নেয়, এই বিদ্যার নাম মায়া বিদ্যা। এই জন্য শ্রীমদ্ ভাগবত যারা তিলক দিয়ে দিয়েছেন, যারা মালা করছেন, জপের মালা জপ করছেন, যারা আর কোনোদিন মিথ্যে বলেন না, তাদের আর ভাগবত শোনার লাগবে না। এই শ্রীমদ্ ভাগবত তাদের জন্য তৈরি হয়েছে যারা মহান্ধ, যারা বুঝতেই পারলো না জীবনটা কি। এই ভাগবত তাদের জন্য। এইগুলো বুঝতে হবে। জীবের হৃদয়ের খালি অন্ধকার, কালিমা, ময়লা, অন্ধকার দূর করার জন্য ভাগবতের দরকার। আর যারা গোবিন্দকে সার করে আর কারো কথায় রাগ করে না, কাউকে গালি দেয় না, ক্রোধ করে না, চুরি করে না, মিথ্যা বলে না, সৎ পথে চলে, মহাপ্রসাদ পায়, ওদেরকে আর ভাগবত শুনতে হবে না, ওরা ভাগবত। তাই এই জন্য ভগবানের অবতার কেবল ভক্তদের জন্য নয়, যারা পথিক, যারা পামর, যারা অজ্ঞানী, যারা তমসাচ্ছন্ন জীব, তাদের জন্য ভাগবত কথা। শুনলে জীবন পরিবর্তন হবে, শুনলে জীবনের অন্ধকার দূরীভূত হবে, শুনলে মানব জীবনে সফলতার উপস্থিত হবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। একটু তালি বাজান তো, দেখা যাক কিরকম আসছে। জোরসে দেখেন, এটা একটা বিজ্ঞান। হরিনাম শুধু হরিনাম নয়, হরিনাম পরম বিজ্ঞান। হাতে তালি বাজান, আপনার অনেক রোগ ভালো হয়ে যাবে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো গোবিন্দ রাধে
রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে হরি বল রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে হরি বল। বলো কৃষ্ণ কনৈয়া কি। বৃন্দাবনে এই যে দেখেন শ্রীমৎ বৃন্দাবনে একজন মহিলা, মহিলা মানে আমার মায়েরা, আচ্ছা সংসার কারা চালায়, মায়েরা না পুরুষেরা, বাবারা না মায়েরা? এখন মায়েরা। কাছে বসতে দিয়েছি বলে সে বলে এখন মায়েরা। তাহলে তো ভালো হলো, তোমার বাবা যিনি বাবা যিনি স্বামী আছে সে তার তাস খাবে, বিড়ি ফুঁকবে, আর তুমি সংসার চালাও। না না, সংসার একা একা হয় না, দুজনে মিলিত ভাবে সংসার হয়। কিন্তু মায়েরা আগেকার দিনে এরকম সংস্কার ছিল, একটু মিলিয়েও নেবেন আপনারা। বর্তমানে কিন্তু মায়েরা বেশিরভাগ কর্ম বাইরে করতে চলে যাচ্ছে। তো সেই মায়েদের মধ্যে আমি বলছি না যে তারা কর্ম মানে বন্ধ করে দিক, এটার জন্য বলছি না। যেটা একটা ক্ষতি হচ্ছে আমি শুধু সেইটুকু ধরাচ্ছি। রোজগার বেড়ে গেছে, মায়েরা যখন রোজগারে লেগে পড়েছেন মানে রোজগার বেড়ে গেছে, সবকিছুর উন্নতি। যেমন জানালার পর্দা বদলে গেছে, রোজগার হচ্ছে। আগে ছিল কি শাড়ি দিয়ে পর্দা ছিল, এখন সেটা সরিয়ে দিয়ে ভেলভেট দিয়ে বেশ চিকন চিকন দেখে খুব সুন্দর পর্দা বদলে গেছে। খাট বদলে গেছে, আগে ছিল তক্তপোষ, এখন খাট হয়ে গেছে। আগে মানে ওয়াশিং মেশিন ছিল না, হাতেই কাপড় কাচতো, এখন ওয়াশিং মেশিন এসে গেছে। তাহলে আমরা বলছি কি উন্নতি হয়ে গেছে। তো একটা ওয়াশিং মেশিন হওয়া, একটা ফ্রিজ বাড়িতে আসা মানে কি উন্নতি? অবনতি। সব চাইতে যেখানে অবনতি হচ্ছে সেটা মানুষ ধরতে পারছে না। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে একটু শান্তি পাচ্ছে না। কাপড় কাচতে হলো না, এমনিতে কাপড় কাচা হয়ে যাচ্ছে। জ্বালানি দিতে হয় না, গ্যাসে রান্না হয়ে যাচ্ছে। দুবেলা রান্না করতে হচ্ছে না, ফ্রিজে রেখে দিচ্ছে। তাহলে কত শান্তি হওয়ার কথা বলুন তো। রান্না যেমন করতে হয় না, তেমনি দুই বেলা ঝগড়া করছে। ওদিকে কাজ কমে গেছে, কিন্তু এদিকে কাজ বেড়ে গেছে। স্বামী স্ত্রী বৌমা শাশুড়ির সঙ্গে অনবরত লেগে, তারপরে তো ফোনেও ঝগড়া করছে। তাহলে বুঝুন কিটা হারিয়ে গেছে বলুন তো। পুরুষটা সারা জীবন পরিশ্রম করে, সুখী হয় কখন? যখন কোন হাস্যবতী, রসবতী, লজ্জাবতী, গুণসম্পন্না তার পত্নী বাড়িতে থাকলে সেখানে এসে শান্তি লাভ করে। আর মায়েরা যখন বাড়ির চৌকাঠ পার হয়ে বেরিয়ে গেছে, এনাদের ভেতরে মাতৃসুলভ যে গুণ, যে সহমরমিতার গুণ, সেগুলো হারিয়ে গেছে। প্রেম শূন্য জীবন। স্বামীও কাজ করছে,
পত্নীও কাজ করছে, রোজগার বেড়ে গেছে, শান্তি কমে গেছে, হাসতে ভুলে গেছে, প্রেম ভুলে গিয়ে পরস্পরকে সন্দেহ করে। শ্রীমদ্ ভাগবত শোনার লাগবে না? এগুলো ধরাবে কে? শ্রীমদ্ ভাগবত। প্রেম শূন্য জীবন, টাকা দিয়ে পাহাড় তৈরি করলেও আপনি শান্তি পাবেন না। স্বর্ণ পালঙ্কে শুয়ে থাকলেও আপনি সুখের নিদ্রা পাবেন না। কিন্তু যদি প্রেম থাকে, বাড়ি যেমনই হোক, খাট যেমনই হোক, যদি প্রেম থাকে, আপনি আনন্দে নিদ্রা যাবেন, আনন্দে হরি বল। দেখেন, আপনারা শুনছেন তাই এত সুন্দর কথা এসে গেল। মহাপ্রভু প্রেম দিতে এসেছে। কলিযুগের মানুষের সব আছে, কিন্তু একটা জিনিস নাই, তার নাম হচ্ছে প্রেম। প্রেম মানে ভক্তি, প্রেম মানে শ্রদ্ধা, প্রেম মানে ভালোবাসা। মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে, এটাও প্রেম। এর নাম বাৎসল্য প্রেম। বন্ধু বন্ধুকে ভালোবাসে প্রাণ দিয়ে, তার নাম সখ্য প্রেম। এই প্রেম শ্রীমদ্ ভাগবত স্বয়ং মহাপ্রভু প্রতিটি মানুষকে দিতে এসেছে। অর্থ রোজগার কম হোক, শান্তি যদি থাকে, প্রেম যদি থাকে, আপনি রাজার রাজা, আপনার কোনো অভাব নাই। আর যদি শান্তি না পান, আপনাকে দেশ ছেড়ে বিদেশে যেতে হবে শান্তির খোঁজে, কিন্তু আপনি জানেন না শান্তি কিসে আছে। এই জন্য শ্রীমদ্ ভাগবত শিক্ষা দান করছে, প্রেম বিনে মরুভূমি জীবন। প্রেমটা কি করে আসে? প্রণাম তদ বৃদ্ধি প্রণিপাতেন। কিরকম বিজ্ঞান দেখে, বাড়িতে কয়েকদিন চালু করে নিজেরাই প্র্যাকটিক্যালটা দেখে নেয়। কেবল ভাগবত নিয়মে স্নান করে পড়তে হবে না, ভাগবতে তুলসী জল দিতে হবে না। পড়ার চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন। কিছু বাড়িতে এমন কোন বাড়ি নাই যে গীতা ভাগবত নাই, কিন্তু নিয়ম করে কি করছে বলুন তো? জল আর তুলসী মেরেই যাচ্ছে। কারো কারো শাশুড়ি দিতেন, মরে যাওয়ার সময় বলে গেছেন, বৌমা যাই করো তাই করো, একটু স্নান করে জল তুলসীটা অন্তত দিও। তা বৌমা কি করবে? সারাদিন কাজ করতে হয়, রেগে রেগে জল মারছে। হ্যাঁ, কোথা থেকে কি এনে রেখে দিয়েছে, তাই জল দাও, তুলসী দাও। হ্যাঁ, ওদিকে করবো না, এদিকে বাস, প্রতিদিন জল মেরে যাবে। একদিন এক বাবাজি এসে বলছে, মারে তোদের এত অশান্তি, বাড়িতে ভাগবত নাই? বলে ভাগবত আবার নাই? কি জ্বালা, সেও একটা কাজ, প্রতিদিন জল মারতে হয়। তো সে বাবাজি বলে, আমি একটা জায়গা দেখিয়ে যাব, তোরা একটু পড়বি। যেমন ওই লক্ষণের শক্তিশালে হনুমান কি গাছ আনছিল? বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, তাই না? তো সেই গাছ এনে দিতেই তার রোগ ভালো হলে, মৃত সঞ্জীবনী হচ্ছে শ্রীমদ্ ভাগবত। যে মরতে যাচ্ছে, বিষ খাচ্ছে, যে মরে গেছে সেও বেঁচে উঠবে, সেই ভাগবত। মরা বলতে প্রাণ বেরিয়ে যাওয়া নয়। মানুষ কি বেঁচে আছে? একে বাঁচা বলে না। কি গো, কেমন আছো? ওই কেটে যাচ্ছে, মরিনি, বেঁচে আছে। এই বাঁচার কোনো দাম আছে? শুধু সরকারের খরচা হচ্ছে। এরও আধার কার্ড আছে তো, এ তো রেশন নিচ্ছে, তো কি হবে? এর বেঁচে থেকে লাভ কি? একে দেখে কেউ আর সংসার করতে ইচ্ছে করবে না। এই যদি জীবন হয়, আর বেঁচে থেকে লাভ। হ্যাঁ বলো রাধার মন কি? তাহলে ওদিকের হলো কি? না না, ওই ভাগবতের কথা বলা হচ্ছে। জল দিচ্ছে, তা সেই জল দিচ্ছে। বাবাজি বলে, তোদের ভাগবতটা নিয়ে আয়, আমি একটা জায়গা দেখিয়ে যাব, পড়বি আর বুঝতে পারবি কেন এত দুঃখ। তা বলে, তাহলে বাবাজি
আপনি বসেন, আমি ভাগবতটা বের করে আনি। এই ভাগবত বের করতে গিয়ে কাপড় উপরে যে লাল সেলু দিয়ে মাজা ছিল সেটা চলে এসেছে, ভাগবত আর আসে। তার মানে কি, ওই যে প্রতিদিন জল মারছে না মা, সে তো উই লেগে গেছে, ভেতরে পুরো মাটি হয়ে গেছে ভাগবত গীতা, শুধু উপরে কাপড় যেমন আছে তেমন। তা বলে বাবাজিকে বলছে, বাবা আমাদের ভাগবত মাটি হয়ে গেছে। বলে কি করে রে? বলে আমি প্রতিদিন তো জল মারি। তো সেই বাবাজি বলে গেল, আবার একটা ভাগবত জোগাড় কর। কেমন? জল দিস না। জল মানে কি, একটা গাছের গোড়ায় জল দিতে হয়। কেন? না হলে গাছ মরে যাবে, ফল দেবে না। মানুষ একটি গাছ, সংসার একটি গাছ, তার গোড়ায় জল দিতে হবে। কি জল? শ্রবণ কীর্তন রূপী জল সেচন। নিয়মিত শ্রবণ করো আর নিয়মিত হাতে তালি দিয়ে কীর্তন করো, তাহলেই তোমার মানবরূপী বৃক্ষটা উজ্জীবিত হয়ে যাবে। পড়লে জ্ঞান হবে, জল দিলে মাটি হবে। এই জন্য আমাদের উচিত হবে প্রকৃত মানব জীবনকে জানতে গেলে, প্রকৃতভাবে সুখী হতে গেলে ভাগবত নিতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে। যদি করেন আপনার জট খুলে যাবে, অভাব পূর্ণ হয়ে যাবে। আপনি নিজেকে রাজার রাজা মনে করবেন, ভগবানের কৃপায় আর আমার কোনো অভাব নাই। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি। तेरी लीला नारी नारी, तेरी लीला नारी नारी, तेरी लीला नारी नारी, तेरी लीला नारी नारी। नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि, श्रीमन नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि, भजमन नारायण नारायण हरि हरि, भजमन नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि, श्रीमन नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि। तेरी लीला नारी नारी, तेरी लीला नारी नारी, तेरी लीला नारी नारी, तेरी लीला नारी नारी। বৃন্দাবন একটি গ্রাম, একটি দেশ, তবে শাস্ত্রে বলা হয়েছে বৃন্দাবন হচ্ছে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ জায়গা। তার প্রমাণ কি? তার প্রমাণ আজও, যেখানে লক্ষ লক্ষ মানুষ নানা দেশ থেকে ছুটে যাচ্ছে, পিঁপড়ের মতো একটা মিছুরির দানা যদি মুখে করে আনা যায়,
ওখানে আনন্দ আছে, ওখানে সুখ আছে, ওখানে শান্তি আছে, কারণ ওখানে ভগবত লীলাধাম, স্বয়ং ভগবান নিত্য বিরাজমান। এই জন্য মানুষ বৃন্দাবনে ছুটে যায় একটা প্রণাম করার জন্য, একটু ধুলি আনার জন্য। কারণ যেখানে যে ধুলিতে মহাপুরুষের জন্ম হয়, সেই জায়গাকে যতদিন চন্দ্র সূর্য তাকে প্রণাম করে। হরি বল। আপনাদের আশেপাশে দেখবেন, যখন কোনো শুদ্ধ বৈষ্ণব দেহান্ত হয়ে যায়, তার সমাধিতে সারা জীবন কি করতে হয়? পুজো করতে হয় না? সারা জীবন। তাহলে সকলে মরে গেলে কেন হয় না? সকলে ওইভাবে জীবন যাপন করে না, এই জন্য তাদের সৎকার হয় আলাদা। আর যারা এই সাধারণের ঊর্ধ্বে উঠে যায়, জ্ঞানী হয়ে যায়, আর ত্যাগী হয়ে যায়, ভক্তিমান হয়ে যায়, তার ক্রিয়া হয় আলাদা। সে সকলের প্রণম্য হয়ে যায়, কারণ যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায়, সেই সকলের শ্রদ্ধা প্রাপ্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটা জিনিস মাথায় রাখুন, এই যে মোড়ের মাথায় কখনো কোনো জায়গায় নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু আছে, আছে কিনা? বিবেকানন্দের স্ট্যাচু আছে, বিদ্যাসাগরের আছে, মাতঙ্গিনীর হাজরারও আছে। কিন্তু আমরা যখন মরে যাব, আমাদের স্ট্যাচুটা কোথায় হবে? কোথায় তো পরের কথা, হবে কি না কেন গ্যারান্টি নেই? আপনি এত ভালো কাজ করছেন, আপনি তো জোর গলায় বলতে পারেন যে আমার স্ট্যাচু হবে, কারণ আমি যা করছি। কেন হবে না? এর জন্যই ভাগবত শুনলে আপনার ধরা পড়ে যাবে আপনি কোনোদিন জীবন সফল হতে পারবেন না। কারণ আপনার মধ্যে যে বদগুণগুলি আছে, আপনাকে নিচের দিকে নিয়ে যাবে, উপর দিকে নিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। পৃথিবীতে যারা খ্যাতি হয়েছে, তাদের সবচাইতে বড় গুণ কি? ত্যাগ, স্বার্থ ত্যাগ। নিজের জন্য নয়, অপরের জন্য কিছু করা। এই গুণ যার থাকবে, তিনি মহানুভব হবেন। তিনি সকলের মন কেড়ে নেবেন, সকলের হৃদয়ে স্থান পেয়ে যাবেন, তাকে সবাই শ্রদ্ধা করবে। ভোগীকে কেউ প্রণাম করে না, বিষয়ীকে কেউ প্রণাম করে না। ত্যাগী ছেঁড়া কাপড় পরে থাকলেও তাকে সাধু বলে সকলে প্রণাম করে। হরি বল রাধে। কে রাজার অনেক ধন আছে, তাকে প্রণাম করে না, কিন্তু ধনহীন সাধুকে দেখলে লোকে প্রণাম করে। তাহলে কি সে ভোগে নয়, ত্যাগ। ত্যাগ মানে কি? নুন খাবো না। এখন অনেকে বলে, শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনে অনলাইনে আমার একটা উপকার হয়েছে, এখন আমি আর নুন খাইনি। মানে আমি ত্যাগের পথে যাচ্ছি। ও যে নুন খেলে মরে যাবে ডাক্তার বলে দিয়েছে, সেটা বলল না। বলে এখন আমি আর নুন খাই না, আর আমি এখন অন্ন খাই না, শুধু রুটি খাই। আরে বাবা, প্র্যাকটিশনটা দেখান। অন্ন খেলেই মরে যাবে। আপনার যে রোগ হয়েছে, ওটাকে ত্যাগ বলে না। ত্যাগ তাকে বলে যেটা অপ্রয়োজনীয়। না খেলে শরীর বাঁচবে না, এর জন্য খেতে হবে। না ঘুমালে শরীর বাঁচবে না, কিন্তু সেটা নিয়মিত। মিত ব্যয়ী হতে হবে, মিত হারি হতে হবে। কথা বেশিও বলবে না, আবার কমও বলবে না। এরকম জায়গায় যখন আপনি যাবেন, তখন আপনি ত্যাগী হবে। অপ্রয়োজনে অর্থ উপার্জন করবেন না, তাহলে আপনার জীবন ধ্বংসের দিকে চলে যাবে। অর্থই আপনার জীবনে অনর্থ এনে দেবে। এই জন্য শ্রীমদ্ ভাগবত কত জরুরি, এটা উপলব্ধি না হওয়া পর্যন্ত তার ভাগবত শ্রবণে কোনো লাভ আসবে না। লাভ তুলতে হবে।
মনুষ্য জীবন থেকে লাভ তুলে নিতে হবে। বলো রাধে রাধে। রাধে রাধে। এই যে এখানে আজকে আপনারা এসে গেছেন কিসের জন্য? নিমন্ত্রণ দিয়েছেন বলে? তাতেও ক্ষতি। যদি নিমন্ত্রণ রক্ষা করেন সেটাও ক্ষতি। কিছু শুনলেন, কিছু বুঝলেন না, তাও ক্ষতি। আসা যাওয়া সার হলো। বলে শুনলে কিছু হবে না, শুনলে কি হবে? ওই সেই আগের মতো হবে। শোনার পরেও তুলসীতে জল দান করে না। সে বলে ভক্তি থাকলে ওসব কিচ্ছু করার লাগবে না, নিরামিষও খাওয়ার দরকার নেই, ত্যাগেরও দরকার নেই। ভক্তি যদি আমার থাকে, বাবাকে লাথি মেরে দিলেও কোনো সমস্যা নেই। এসব উজবক মূর্খের দল। এই জন্য আমরা শুনছি শ্রীমৎ বৃন্দাবনের এক অভূতপূর্ব লীলা। তাকে লীলা বলা হয় কেন না? যে কথা শুনলে আমরা প্রেরণা পাবো, যে কথা শুনলে আমার হৃদয়ে উদ্দীপন জাগবে, এক নতুন জীবনের সূচনা ঘটে যাবে, যাদের কথা শুনলে ভগবানের দিকে আমি ধাবিত। ব্রহ্মানন্দে হরি বল হরি বল। এক মহিলা মানে এক মা, এক স্ত্রী জাতি, হ্যাঁ, ফলের ঝুড়ি মাথায় নিয়ে, ফলওয়ালি, কেমন তা সেই ফল বিক্রয়িনী, সংসার চালানোর জন্য ফলের ঝুড়ি মাথায় নিয়ে বৃন্দাবনের পথে পথে ফল বিক্রয় করছে। বল রে হরি বল রে, একবার বল রে হরি একবার বল রে হরি বল রে, একবার বল রে হরি বল রে। হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে। হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে। বল রে হরি বল রে, একবার বল রে হরি বল রে। আহা বল রে হরি বল রে, একবার বল রে হরি বল রে। হরি বল ভাই রে, হরি বল ভাই রে। হরি বল ভাই রে, হরি বল ভাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে। ওই নাম বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে। বল রে হরি বল রে, একবার বল রে হরি বল রে। হরি বল ভাই রে, হরি বল ভাই রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে। এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায়। একবার বল রে হরি বল রে, একবার বল রে হরি বল রে। হরি বল ভাই রে, হরি বল ভাই রে। নামি বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে। একবার বল রে হরি বল রে হরি বল। বলনিদায়ী ব্রহ্মানন্দে হরি বল হরি বল। হরি বল।
আচ্ছা, এখানে তো অনেক লোকের ভিড় দেখছি, আমার মনে হয় আমার কাজ এখানে হয়ে যাবে। আমি যে কারণে আসছি, আপনারা কি আশা দেবেন আমার কাজ হবে? একটা জিনিস চাইবো আপনাদের কাছে, দেবেন? সবাই দেবেন? একবার হরিধ্বনি করেন। আচ্ছা, আপনাদের ভুলটা কি জানেন তো? আপনাদের ভুলটা হচ্ছে না শুনে হরিধ্বনি দিয়ে দিলেন। আপনাদের বলা উচিত ছিল যে আগে বলুন কি চান। আমি এমন এক জিনিস চাইবো, আপনারা এরপরেই তো কান্না শুরু করে দেবেন, না না ওটা দিতে পারবো কি। যেমন কর্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রাহ্মণ বেশে তার বাড়িতে এসেছিলেন, তো তাকে বলেছিলেন আমার অদেও কিছু নাই, আপনি যা চাইবেন। ভগবান বলে তোমার কথার উপরে নির্ভর করেই চাইব, তুমি যেমন বললে যা চাইব তাই দেব, তাহলে তোমার পুত্রকে কেটে রান্না করে আমাকে খেতে দাও। এবার বুঝো, তিনি সেটা পেরেছিলেন। এখানে আমরা যারা আছি যদি এরকম পরীক্ষায় পড়ি, বলে তুই কথাকার কে রে, হ্যাঁ ডাং দিয়ে মেরে ঠান্ডা করে ঘর পাঠিয়ে দেবো, সে আমার ছেলেকে কেটে মাংস খাবে, তুমি বাবাজি না ঠকবাজি। এমনিতেই এখন দেখবেন অনলাইন হয়ে গিয়ে কত কিছু, বৈষ্ণবের গলায় জুতার মালা, এগুলো দেখার পরে ওই পথে আর কেউ নূতন করে যাবে? ভিতরে ভিতরে ডাকবো তবু তিলগার। কারণ কি, যারা জুতোর মালাটা তার গলায় দিল তারা কি বুঝে দিল? ওর উপকার হবে? কাকে জুতোর মালা? ভগবানের গলায় ফুলের মালা দেয়, বৈষ্ণবের গলায় ফুলের মালা দেয়, বলে তাহলে যে অপরাধ করলো তার অপরাধের বিচার আপনি করতে পারবেন? জজ কোর্টে গিয়ে দেখবেন একটা দাড়ি পাল্লা ধরে একজন, একটা পুতুল আছে না দেওয়ালে, দেখবেন লক্ষ্য করবেন, তো সেই পুতুলের হাতে দাড়ি পাল্লা আছে। সেটা কি? তোমার বিচার হবে তখনই হবে পুণ্য এবং অসৎ কর্মের ফল দুটো পাল্লায় পড়বে। গৌর প্রেমানন্দে হরি বল। তো সেই দুটো পাল্লার যেটা ভারী হবে তুমি সেই রূপী ফল প্রাপ্ত হবে। এই জন্য কর্ম করার আগে ভাবো, কিছু বলার আগে ভাবো, তাহলে তোমার জীবন তত্তর করে এগিয়ে যাবে। এই জন্য এই বৃন্দাবনে যিনি মহিলা রূপে একটি ফলের ঝুড়ি মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় বলছে, এইখানে যখন এত লোক আছে তাহলে আমার ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে, হবে কিনা? রাধে 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 রাধে। তাই এবার বলুন, আমি তো ফল বিক্রয়িনী, আজকে জায়গায় জায়গায় ঘুরেও একটা ফল বিক্রি করতে পারি না। আপনাদের মধ্যে কেউ যদি হাত তুলেন, কে ফল নেবে? এবার হাত তুলুন, খুব ঝেড়ে হাত তুলছিলেন। ফল কে কিনবে? একটু কিনে নেন না। আমি গরিব মানুষ, মেয়ে মানুষ হয়ে ব্যবসা করছি, মানে বুঝতে পারছেন না? আমার স্বামী অসুস্থ, আমার ছেলে মেয়ে অসুস্থ, নিরুপায় হয়ে আমি নারী জাতি হই, নারী চৌকাঠ পার হলেই তার নারীত্ব বিনাশ হয়ে যায়, তার আর প্রেম থাকে না, ভালোবাসা থাকে না, সে পুরুষের মতো ভাবগতি হয়ে যায়। এই জন্য সেই স্বামী স্ত্রীরা কোনোদিন আর সুখী হয় না। প্রেম বিনা কেউ সুখী করতে পারে না। এই জন্য আজকে আমি নারী হয়ে, একজন মহিলা হয়ে, আমি আজকে সংসার পার হয়ে এই রাস্তায় নেমেছি, অনেক কষ্টে পড়ে, দুঃখে পড়ে। তা আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনারা ফল কিনে নিয়ে আমাকে একটু সাহায্য করুন, যাতে আমার নারীত্ব না হারিয়ে যায়, আমি সংসার চালাই। গৌর হরি বল। এই যে হাত তুললেন, হরিবল বললেন, কি ফল কিনবেন বলে নাকি? কিনবেন?
আর যাদের শরীর খারাপ আছে ফল খান, প্রেশার বাড়বে। রাধে রাধে। রাধে রাধে। বৃন্দাবন লীলা তো, কৃষ্ণের লীলা তো এই সাধারণ আপেল বেদানা, বেদানা না বেদনা, বেদানা যে নামেই হোক, তাহলে আপেল বেদানা লিচু লেবু এগুলোকে আমরা ফল জানি, কিন্তু কীর্তনে যখন হচ্ছে আধ্যাত্মবিদ্যা, আধ্যাত্মিক ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব, এটা কিন্তু এত হালকা ফল নয়। এ ফল তো বাজারে আমরা কিনে খাই, কিন্তু আজকে যে বলছেন যে মহিলা অত্যন্ত কষ্ট পেয়ে ফল বিক্রি করছেন, তার ভেতরে আধ্যাত্মিক লুকিয়ে আছে। সে বলতে চাচ্ছে আমি কর্মফলেই আজকে দুঃখী, সেই কর্মফলটা কেউ যদি নেন তাহলে আমি সুখী হয়ে যাই। হরি বল। নেওয়া যাবে? কেউ নেবে না? না। এই যে আপনারা জানেন যে বাল্মীকি মুনি আগের জন্মে কি ছিলেন, মানে বাল্মীকি হওয়ার আগে, আগে আপনাদের বাড়ি কি ওই পাড়ায়? ঠিক আছে মা, প্রণাম। মানে কি মায়েরা জানেন বলে বললেন, যে জানেনি মানে সে হাঁ করে বসে আছে, সে তো সব শোনেনি কোনোদিন। আর যিনি জানেন তিনি বলবেন এটি রত্নাকর দস্যু ছিল। দস্যু একজন ডাকাত, লম্পট, দুশ্চরিত্র, হ্যাঁ, অপরকে আঘাত দানকারী, পীড়া দানকারী। তিনি পরবর্তীকালে মহামুনি বাল্মীকি হয়ে গেলেন, পৃথিবী খ্যাত। তিনি আদি কবি হয়ে গেলেন, হ্যাঁ, তিনি রামায়ণ লীলা লিখলেন একজন দস্যু হয়ে। যাকে সে কোথায় পড়ে, যে কথা প্রসঙ্গে রত্নাকর দস্যু উঠে এলো সেই জায়গা থেকে শিক্ষা নেন। কি রত্নাকর ডাকাতি করে জিনিসপত্র আনে, খায় কারা? সবাই খায়, সবাই খায়। তো তাহলে চুরি করে আনলো, কেড়ে নিয়ে আসলো, জোর করে নিয়ে নিল, সেইগুলো খাচ্ছে কারা? সংসারের লোক। তাহলে কি সংসারের লোক পাপ খাচ্ছে? দেখুন সুন্দর বিচার। না, সংসারের লোক পাপ ভক্ষণ করছেন না। কর্ম আর কর্মের ফল দুটো আলাদা। চুরি করে আনলেন, বস্তুতে পাপ নাই, যিনি চুরি করলেন পাপটা তার হলো। তাহলে সকলে আমরা চুরির অন্ন খেতে পারি, কিন্তু যিনি চুরি করলেন দণ্ডটা তাকেই নিতে হবে। আজকের জগতেও দেখুন, চুরি করলো, সকলে খেলো, জেলে গিয়ে বসে আছে একা, সংসারের লোক জেলে গেল। তাই এই হচ্ছে তত্ত্ব। তো মানুষ আজও বুঝতে পারে না, চুরি করে, মিথ্যে বলে, হ্যাঁ, লোক ঠকিয়ে অর্থ উপার্জন করে। সে জানে না যে তাকে একাকেই এর ফল ভোগ করতে হবে। এই জন্য শ্রীমদ্ ভাগবত কথা শুনতে হবে। আপনাকে সজাগ করে দেওয়া হয়, আপনাকে জানিয়ে দেওয়া হয়, আপনাকে জাগিয়ে দেওয়া হয়। ঘুমিয়ে থেকো না, অজ্ঞানতায় থেকো না, জেনে নাও তবে তুমি বাঁচবে, না হলে তাই আজকে যিনি ফল বিক্রি করছেন তিনি কর্মফল বিক্রি করছেন। কে নেবে? এ সংসারে কর্মফল কেউ নেয় না। সকলে টাকা পয়সা নিয়ে নেয়, সম্পত্তি নিয়ে নেবে, জমি জায়গা নেবে, কেউ কর্মফল যদি না নেয় তাহলে আমার চুরি করার দরকার কি? কেউ তো ফলটা নেবে না, তাদের জন্য আমি চুরি করব কেন? তারা তো আমার সঙ্গেও একা আসা, অথচ আমি তাদের জন্য এত অন্যায় কর্ম করে উপার্জন করছি। এই জন্য এই শ্রীমদ্ ভাগবত কথায় চৈতন্য দান করে।
পথ খুঁজে পায়, তার এখন কোন পথে যাওয়া উচিত। এই রত্নাকর দস্যু বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, আমার পাপ সকলে নেবে তো? তার মা বাবা বললেন, তাই কখনো হয়? এ তুমি কি করে খাওয়াবে তোমার দায়িত্ব, পাপ হলে তোমার ব্যাপার, আমরা কেন নেব? মাও নিল না, বাবাও নিল না। আচ্ছা, একজন তো নেবে যাকে 7 পাকে, ও নেবে তো? নেবে না। আপনারা যে ঘান নাড়ছেন, ঘরের লোক থাকলে কি হবে বলুন তো? বলে তাহলে না খেয়ে মর, আমি আর খাওয়াবো না। বলো রাধে রাধে। ওই স্ত্রীকেও বলেছিল রত্নাকর, আরে কেউ না আনিক, তুমি তো নেবে, তুমি তো আমার সব চাইতে আপনজন, তা তুমি নেবে তো? বলে দেখো, তুমি ওরকম করে বলো না, কারণ আমার দাদু বিয়ের সময় বলেছিল, মারে মন্ত্রটা ভালো করে বলবি, আর আজ থেকে তোর সব দায়িত্ব স্বামী নিয়ে নিল, তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু স্বামী সেবা করবি, সংসারের যত্ন নিবি, তোর সব দায়িত্ব স্বামী নিয়ে নিল। কি তা তুমি যদি সব দায়িত্ব নিয়ে নাও, পাপটা আমি নেব কেন? তারও তো দায়িত্ব কেটে গেল। রত্নাকর তখনই সিদ্ধান্ত নিল, ওরে সংসার সকলে খাবে, পাপ নিতে হবে আমাকে, তাহলে তো ওনারাই ঠিক বলছে। তাই তিনি তখন সাধু পথ ধরে নিল। তাই আমাদের ভাগবত তত্ত্ব বিশারদগণ বলছে, আবেগে হরিকথা শোনো না, আবেগে প্রণাম করো না, আবেগে হরি বলো না, জেনে বলো, জেনে। এই লোকে প্রণাম করছে বলে তুমিও প্রণাম করো না, তত্ত্বটা জানো, কাকে প্রণাম করতে হয়, কেন করতে হয়, তাহলে লোকে নিন্দা করলেও তুমি প্রণাম করা বন্ধ করবে না। জেনে যদি না করো, কখনো ধরবে, আবার লোকের কথায় ছেড়ে দেবে। এই জন্য আমরাও বলি, দীক্ষা নিতে হবে না, মালা তিলক পড়তে হবে না, কিন্তু শুনতে হবে। শুনুন, জীবনকে জানুন। এই ভাগবত হচ্ছে বিজ্ঞান, যাকে রিসার্চ করুন, সংসারটা দেখুন, পথে নামুন, নিজে জেনে তারপরে হরি বল বলার। রাধে রাধে। গরিবী চলে যাবে, গরিবী দারিদ্র ঘুচে যাবে, শুধু জ্ঞানের উদয় হলে। হ্যাঁ, গরিব কিসের জন্য? বুদ্ধি ভ্রষ্টার জন্য, অজ্ঞানতার জন্য। একেবারে সত্য, এটি প্র্যাকটিক্যাল জীবনে দেখতে পারে। তাই আজকে হ্যাঁ, ফলওয়ালি, ফল বিক্রয়িনী মহিলা মাতাজি বলছে, কে ফল নেবে গো, কে ফল নেবে গো, কে ফল নেবে গো, বলো কে ফল নেবে গো, কে ফল নেবে গো, বলো কে ফল নেবে গো। বড় সস্তা দামে বিকাইব, ফল নেবে গো, বড় সস্তা দামে বিকাইব, ফল নেবে গো। বড় সস্তা দামে বিকাইব, ফল নেবে গো, বড় সস্তা দামে বিকাইব, ফল নেবে গো। কে ফল নেবে গো, কে ফল নেবে গো, কে ফল নেবে গো, ফল নেবে গো। বড় অল্প দামে বিকাইব, ফল নেবে গো, বড় অল্প দামে বিকাইব, ফল
ফল নেবে গো, কে ফল নেবে গো, কে ফল নেবে গো, কে ফল নেবে গো। আহা উলুধ্বনি হরিধ্বনি ফল নেবে গো। ওই দেখ উলুধ্বনি হরিধ্বনি ফল নেবে গো। বড় সস্তা দামে বিকাইব কে ফল নেবে গো, বড় সস্তা দামে বিকাইব, ফল নেবে গো। দামে বিকাইব, ফল নেবে গো। বলো নিতাই গৌরবানন্দে হরি বল। সংসারে কেউ ফলের ভাগী হয় না, কেউ নেয় না, শুধু দুজন নেয়। এই পৃথিবীতে মানুষের দুঃখের বোঝা হালকা করে দেয় দুজন। এক হচ্ছে সাধু গুরু বৈষ্ণব, প্রকৃতভাবে। হ্যাঁ, এই যেমন দেখেন আমাদেরকেও অনেকে সাধু বলে, বললেও সাধু নয়, আমরা সাধুর পথে নেবেছি মাত্র, জানার চেষ্টা করছি, আমরা সাধু হতে পারি না। কেমন একদিন সাধুদের কৃপায়, গুরু কৃপায় হয়তো হব, আজকে না, কিন্তু লোকে আমাদেরকে সাধু মনে করে। আমরা যখন আসি ফুল ছড়িয়ে আনেন, জল ছড়িয়ে আনেন, তা আমি জানি আমি সাধু নয়, কিন্তু ওনারা যেটা করছেন সেটা সাধুকে যেভাবে করা হয় সেটাই করছে। তাই এই সংসারে একমাত্র কর্মফল, পাপ, তাপ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সাধু গুরু বৈষ্ণবরাই নিয়ে দেয়। নিতাই গৌর হরি বল। দেখবেন সংসারে সকলে সবকিছু নেয়, পাপের ফল, দুঃখ, যন্ত্রণা কেউ নেয় না, কিন্তু সাধুরা দেখবেন যেচে যেতে বাড়িতে আসে। কি রে মা, সেই সংসারে ক্লিষ্ট হয়ে গেলি, কি রে বাবা, একবার হাত তুলে হরি বল বল না। আরে তোর বাড়িতে একটু ভাগবত কথার ব্যবস্থা কর না, তোর মঙ্গল হবে। আমরা মনে করি সাধু খাবে বলেই আমাকে পট্টি লাগায়, এই করেই সাধুরা ঘরে ঘরে খেয়ে বেড়ায়। আমার খরচা হবে, সাধুর পেট চলবে। তা আমরা চালাক হয়ে গেলাম, না না পুটির বাবা বাড়িতে নাই। কত অজুহাত দেয়। এই যে আমাদেরকে না বায়না করে অনেক টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, আবার আমি যখন মনে করি একটু যেচে কারো বাড়িতে কীর্তন করব, তাকে বলি দা তুমি তো অনেকবার বলেছিলে, তো আগামীকাল তোমার বাড়িতে একটু হরিকথা। না না আমার বড় বৌমা অসুস্থ। মানে সে একটা জায়গায় ধরে নিয়েছে শ্যামবাবুর ভেতরে কোনো চালাকি আছে, ওই আমার খরচা করাবে, হ্যাঁ, আর আমাকে ভুগাবে। না না, ও চালাকির ফাঁদে। রাধে 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 রাধে। এ জীবনে আমরা দেখে নিয়েছি, চেয়ে পাচ্ছে না, 5 বছর পাচ্ছে না, যা নেবেন তাই দেব। আবার আমি যাকে যেচে বলি তোমার বাড়িতে যাব, সে তখন বলে না না। ব্যাপার আছে। এই জন্য আপনারাই বলেন না, জাঁজলে সোনা রাং হয়ে যায়। হ্যাঁ, মহাপ্রভু যখন কারো পায়ে ধরে বলতে যাচ্ছে যে ভাই তুমি একবার হরি বল বলো, তারা তখন বলে আমি যদি হাত তুলে হরি বল বলি, আমার কাজটা কে করবে? তুমি করবে? তোমরা তো সরু চালের অন্ন খাও লোকের বাড়িতে, আমাকে চাষ করে খেতে হয়, হরি বল বললে কি পাবো? ওসব আমার দ্বারা হবে না। ইতিহাস পড়বে কিভাবে মানুষকে বোঝানো হয়েছে। আর আজকে তো হাজার হাজার মানুষ আমাদের কীর্তনের প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না, দূর দূরান্ত থেকে গাড়ি করে হরিনাম শুনতে আসে। এই একটা সময় মহাপ্রভুর কৃপা হয়েছে, আজ মানুষ বুঝতে পারছে, তাই হরিনাম শুনতে আসতেই হয়, আসতেই হবে। আজ না হয় কাল, এ জন্ম না হয় পরজন্মে আপনাকে আসতেই
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নাই এলে উপায় নাই, কারণ আপনার সব নেবে, দুঃখের ভাগ এ তো প্রমাণিত। এ শুধু ভাগবতের কথা, ভাগবতে থেকে গেছে তা না। যারা যারা সংসার করছে, যে সংসারের জন্য এত করছে, সেখানে একটু ভাগবত শুনে তারপরে যান, দেখুন তারা কারা, মুখোশ খুলে যাবে। যাকে আপন বলে মনে করেছেন, দিকের কি হলো? রাধে রাধে। না না, ফলওয়ালির কি হলো? কে ফল নেবে গো, কে ফল নেবে গো, বলো কে ফল নেবে গো, বলো কে ফল নেবে গো। কে ফল নেবে গো, বলো কে ফল নেবে গো। কে ফল নেবে গো, বলো কে ফল নেবে গো। তাহলে কে? দুজন নেয়, এক সাধু আর হচ্ছে সচ্চিদানন্দ ভগবান। তিনি নেন, নেন বলেই তো আমরা একটু ভালো আছি। যদি তিনি অপরাধ নিতেন, তাহলে আমরা সকলেই অপরাধী হয়েই থাকতাম না। তিনি পাপ তাপ নিয়ে নেন, সর্ব পাপ নাম কীর্তন করুন, পাপ দূরীভূত হবে। নাম কীর্তন করুন, অপরাধ দূরীভূত হবে। বৈষ্ণব সেবা করুন, অপরাধ দূরীভূত হবে। দারিদ্র দূরীভূত হবে বৈষ্ণব সেবা দিলে, অন্ন দান করলে। কেন বলুন তো? দিলে পাবে, নিলে যাবে। এই যে মনে করুন, আজ এখানে প্রসাদের ব্যবস্থা আছে মনে হয় না? আছে তো? আপনারা জেনে আসছেন নাকি? না এসে জেনে নিচ্ছেন? এসে খবর নিয়ে নিয়েছে গো। বাহ বাহ বাহ, ভালো। হরি বল। হ্যাঁ, তাহলে কিরকম চিন্তা করুন, রান্নার কোনো টেনশন নাই, খাওয়ার কোনো চিন্তা নাই, উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। কে নিয়েছেন? স্বয়ং ভগবান। ওই ভক্তের যার বাড়িতে আজকে হচ্ছে, যিনি সব ব্যয়ভার খরচার দায়িত্ব নিয়েছেন, উনি নেননি। এরকম তো অনেক পয়সাওয়ালা লোক আছে, সব বাড়িতে হচ্ছে, হচ্ছে না। ভগবান যদি করায় তবে তো। রাধে রাধে। ভগবান ওনার ভেতরে প্রবেশ করেছে, করে ওনার মনকে গলিয়ে দিয়েছে। উনি তার চরণে শরণ নিয়েছে। এখন ভগবান বলে, তুই কিছু বৈষ্ণব সেবা দে, ভক্ত সেবা দে, যারা হরিনাম করে, যারা শুদ্ধ পথে চলে, যারা সত্য কথা বলে, লোকের চোখের জল মুছিয়ে দেয়, পরোপকার করে, তারা পরম বৈষ্ণব। তাদের সেবা দিলে গোবিন্দ সেবা হয়ে যায়। নিতাই গৌর হরি বল। রাধে। হ্যাঁ, এই জন্য অন্ন দান যে আজকে করছেন, প্রসাদ দান করছেন, তার পুণ্যের, তার স্বীকৃতির কথা হিসেব করে বলা যাবে না। কিন্তু যারা সেবা পাবেন, তাদের কিন্তু কোনো পুণ্যের কথা বলা নাই। যারা সেবা পাবে, যারা সেবা দেবে, তারা ফল পাবে। আর যারা খাবে, পেটে গাজ হলেও হতে, হরি বল হরি বল। কারণ সেবা করা মানেই ঋণী হওয়া। আপনি এনার বাড়িতে খাবেন, কেন খাবেন? আপনি কি দিয়েছেন এনাকে? আপনি খেয়ে চলে যাবেন, আপনাকে ঋণী হতে হবে না? এ ঋণ আপনাকে শোধ করতে হবে। সে কত ভাবে, সেসব বলতে গেলে রাত কাটবে, পরে আবার আসলে বুঝাবো। খেলে ঋণী হবে। আর যিনি দান করছেন আজকে, তিনি ভূয়সী, প্রশংসনীয়। তিনি অনেক কিছু কৃপা পাবেন ঈশ্বরে, কারণ তিনি দিচ্ছেন আর আমরা নিচ্ছি। কেউ তো খাবেনি তাহলে। এই জন্য কি হবে? এই কথা শোনার পরে কেউ তো সেবা নেবেন, তাহলে গৃহীর কি হবে?
আচ্ছা, ইনি একটা আবার আপনাদের হয়ে কথা বলছেন, বলে তাহলে তো আর কেউ খাবেনি। এ কথা আমি বহুবার বলেছি, তবু খাওয়ার লোক কমেনি। আমি এই তো তোমাকেও বললাম, মানে এই যে আমার ভক্ত, তুমিও ওটা না কথা বলছি, বুঝে নিলে আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, এই যে আমাদের বাজিয়ে বাবু বললে, তাহলে ইনি খাবেননি, না খেয়ে যাবেন কি? তো এই জন্য কদাচিৎ মানুষ আছে এগুলো পালন করে। না না, খাবো না কেন, দিয়ে খাও, দিয়ে খাও। কি দেবেন, কি দেবেন? এদের মঙ্গল হবে, যার বাড়িতে খাবেন তাদের একটু মঙ্গল করুন। তাদের মঙ্গল কি দিয়ে করবেন? আপনি হরিবোল বললেন, আপনি হরিবোল বলুন, ঋণী হবেন না। কৃষ্ণ নাম করুন, ঋণী হবেন না। কৃষ্ণ নাম দিয়ে গৃহস্বামীকে কৃপা করুন, ভগবানকে জানিয়ে দেন, ওনাকে যেন কৃপা করে, বাস আপনার এমনিতেই কাজ হয়ে যাবে। আর গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো রাধে গোপাল, একবার গোবিন্দ বল রাধে গোপাল, গোবিন্দ বলো রাধে গোপাল, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো রাধে গোপাল, গোপাল বল কৃষ্ণ কৃষ্ণ বল, গোপাল বলো কৃষ্ণ কৃষ্ণ বলো, গোপাল বল কৃষ্ণ কৃষ্ণ বল, গোপাল বলো কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমন হরি গোবিন্দ বলো, ওই রাধা রমন হরি মুকুন্দ বল, রাধা রমন হরি মুকুন্দ বলো, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, বল রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমন হরি গোবিন্দ বলো, রাধা রমন হরি গোবিন্দ বলো, হরি বল। হরি গোবিন্দ বলো, রাধা রমন হরি গোবিন্দ হরি বল শ্রী রাধে বলো কন্হैया লাল কি জয়। ভক্তমন্ডলী মায়েরা, ফল নেবে গো, ফল নেবে বলে করুণ সুর। যখন মানুষ দুঃখী হয়, অভাব হয়, তার সুরটা তার সেই সময় অনুসারে। কেউ নেই পৃথিবীতে, কি এমন কেউ দরদি নেই যে আমাকে সাহায্য করে ফল কিনে? কেউ কি আমাকে কৃপা করবে না? সবার চোখে জল আসবে না। যার যার জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, তারাই কেবল কাঁদে। স্বয়ং ভগবান কৃষ্ণ শুনতে পেলেন এই দুঃখিনীর ডাক, এই আর্তনাদ, এই প্রেমের আরতি। কেউ কি নেই হরি বল আমাকে একটু সাহায্য করে ফল কিনে? কেউ কি নেই? ভগবান কৃষ্ণ, যশোদানন্দন তখন ছোট, 5 বছরের ছেলে কৃষ্ণ নন্দদুলা। তিনি বললেন, ভয় নাই, ও ফল বিক্রয়িনী, ও मैया, अरे इधर आओ, मेरे को फल दे दो। কোথায় আছে কৃষ্ণ? ঘরের ভেতরে ভগবানকে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। দুষ্টামি করেছিলেন, লোকের ঘরে চুরি করেছিল, লোকের বাচ্চাকে চিমটি কেটে ঝাঁকিয়ে দিয়েছিলেন, বাছুর ছেড়ে দিয়েছিল, গোয়ালারা দুগ্ধ দুতে পারে না। এই দুষ্টামির জন্য মা যশোদা একটা ঘরের মধ্যে রেখে কৃষ্ণকে দরজা বন্ধ করে দিয়েছে।
রাস্তা দিয়ে ফল বিক্রয়িনী চিৎকার করে যাচ্ছে, কেউ ফল নেবে গো, হরি বল। আজ যে আমার বিক্রি হলো না, আমার অসুস্থ স্বামীকে আমি কি খাওয়াবো, আমার ছেলে মেয়ে অভুক্ত, আমি তাদের কি করে সেবা দেব। এত দুঃখের কথাগুলো উগরে উগরে ডুগরে ডুগরে কাঁদছে। ভগবান হচ্ছে করুণাময়, এত করুণাময় মানুষের হৃদয়ে নাই। মানুষ অন্যজনকে কাঁদতে দেখলে খুশি হয়, অন্যজনের বিপদ হলে মানুষ সুখী হয়, কিন্তু ভগবান দুঃখী হয়। এই জন্য স্বয়ং ভগবান বললে, ফলালি দুঃখ করো না, বৃন্দাবনে কেউ না খেয়ে থাকবে না, আর আমি যতদিন আছি তোমার সব কিছু আমি নিয়ে নেব, তোমাকে আমি উজাড় করে ফল দিয়ে দেব। তাই গৌর হরি বল। তো জানালা দিয়ে ভগবান কৃষ্ণের নবনিরোধ কান্তি, নীল বর্ণ, হাতের তালুটা লাল, অপূর্ব, সেই হাত জানালা দিয়ে বের করেছে। ফলওয়ালি আমাকে দাও, তোমার দুঃখের ফল, তোমার বেদনার ফল, তোমার অপরাধের ফল, সবকিছু আমাকে দাও, ঝুড়ির ফল আমাকে দাও, আমি কিনে নেব, বিনিময়ে তুমি যা চাইবে তার থেকেও বেশি দেব। হরি বল। এ কথা আজ পর্যন্ত মিথ্যে হয় না। যে যথা মান প্রপত্তম, মিলিয়ে নেন। আমরা কোনো দিন কাউকে কিছু দিইনি, বিশেষ করে সাধু সজ্জনকে, ভগবানকে কোনো উপহার দিইনি, তাই আমিও কোনো উপহার পাইনি। যে যথামান প্রপত্তন্তে, এক ফোঁটা চোখের জলের মূল্য ভগবান আপনার কেনা হয়ে যায় যদি কেউ কৃষ্ণ বলে কাঁদে। তিনি গীতায় বলে দিয়েছে, পত্রং পুষ্পং ফলং তোম যো মে ভক্ত প্রযোজ্যতি। দেখেন, কীর্তন শুনুন, ভগবান কি চাইছে? এত কিছু জীবন ভরিয়ে দিয়েছে, কিন্তু বিনিময়ে তিনি কি চাইছেন? একটা পাতা দাও, আমার জন্য তোমাকে টেনশন করতে হবে না, আমাকে শুধু একটু তুলসী পাতা দাও, পত্র, পারলে একটা সাদা ফুল আমার চরণে দাও, আমি তোমার কেনা হয়ে যাব, আমি তোমাকে পুরা করে দেব তোমার জীবন ভরি। তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। শেষে তুমি যদি কিছুই না দিতে পারো, দিও না, একটু চোখের জল দাও। তোয়াং মানে জল। ভাবলেন তো কেন পড়তে হবে, কেন জানতে হবে? আমরা মনে করি ভগবানকে ভোগ দিলে সব দিন দিতে পারবো না, তখন কি হবে? তার চাইতে তুমি একটু শশা খাও, তুমি একটু নকুল দানা খাও, তোমাকে আমি প্রতিদিন একটু ধূপ দেখিয়ে দেব, আর আমি কিছু পারবো না। ভগবান বলে, হতভাগী, তুই তো সেই খাবি, আমাকে দিলে কি তোর কম হয়ে যাবে? দিলে তো বেশি পাবে। তাই গৌর হরি বল। ভগবান কোনোদিন গ্রহণ করেন না, ভগবান শুধু দৃষ্টি দান করে তোমাকে কৃপা করে দেয়। ভোগ মন্দিরে যায়, আবার মন্দির থেকে প্রসাদ হয়ে বেরিয়ে আসে, ভগবান গ্রহণ করেন না। এই জন্য দিতে হয়, প্রতিটি মানুষকে দিতে হয়, ভগবানকে নিবেদন করতে হয়। হ্যাঁ, যা পাচ্ছ তুমি তো তার কৃপাতে পাচ্ছ, তাকে দেবে না তাহলে তো তুমি কৃপণ হয়ে যাবে। কৃপণের ধন কে খাবে? ভূতে খাবে। ভূত কারা? দেহ ভূত। মদ খাবে, সুরাপান করবে, বেশ্যা বাড়ি যাবে,
অন্যায় করবে, কেস মকদ্দমা এগুলোই করে তোমার অর্থ একদিন শেষ হয়ে যাবে। তুমি জীবনে বেঁচে থেকে সাধুর সেবা করলে না, ভালো কাজে লাগালে না, গরিবকে দান করলে না, তোমার অর্থ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই জন্য ভগবান বলছে ফলালি, এই জানালা দিয়ে হাত বের করে দিয়েছি, দাও আমাকে ফল দিয়ে দাও, দিলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমাকে দাও, তোমার যা আছে আমাকে দাও, সর্বধর্মান আমাকে দিয়ে দাও, সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার চরণে শরণাগতি হয়ে আমাকে সবকিছু দিয়ে দাও, আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম। নিতাই গৌর হরি বল। ফলালি খুব খুশি হলো, একটা খরিদ্দার পাওয়া গেল। সারা দিন কোনো খরিদ্দার নেই, একটা খরিদ্দার পাওয়া, তা আবার কে? রাজবাড়ির ছেলে। তার মানে আজকে দামে বিক্রি হবে, সারা দিনের এটা উঠে যাবে, লাভটা তুলে নেব। ফলওয়ালি চিন্তা করলেন, কি এই ছেলেটার হাতে যদি ফল দিতে পারি রাজা প্রসন্ন হবে, রাজা যদি প্রসন্ন হয়ে যায় আমার গরিবই চলে যাবে। নিতাই গৌর হরি বল। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, আমি তোমাকেই ফল দেব। বলে দাও। এখন ফল, এই ছেলেরা কোথা দিয়ে হাত বের করেছে? জানালা দিয়ে। মনে কর হাতটা ঢুকেছে। হনু এই বানরকে কিভাবে ধরে জানেন? হ্যাঁ? জানি। কলসির ভিতরে আপেল রেখে দেন, নাড়ু রেখে দেন, কলা দিলে খুব একটা কাজ হয় না। নাড়ু বড় জিনিস, হাতের চেয়ে বড় জিনিস রাখো কলসির ভিতরে। কলসির মুখটা হতে হবে হাতের মাপে, তাহলে কি হবে? ফল নিতে গিয়ে ফল যখন ধরবে হাতটা কি হবে? বড় হয়ে যাবে, হাত বের করতে পারবে না। আর হনুমান বানর এমন জিনিস, ফল ধরলে আর ছাড়বে না, বাস বাঁধা পড়ে যায়। হনুমান বানর, মানুষ তাদেরকে ধরে খাঁচায় বলে। নিতাই গৌর হরি বল। এই জেনে নাও, কাল থেকে বানর ধরা শুরু করবে। হ্যাঁ, এই হচ্ছে কায়দা, সব তো বুদ্ধির ব্যাপার না। ফল ধরবে, ওদের স্বভাব হচ্ছে ধরলে আর ছাড়বে না, আর বুঝতেও পারে না যে কি করে হাত বেরোচ্ছে না। ফলটা ছেড়ে দিলেই তো বেরিয়ে আসে। আমরা তো কেউ ফল ছাড়তে ও মৃত্যুকাল পর্যন্ত ছাড়বো না। আর তখন কি হবে? বন্ধনে আর বেরোতে পারবে না। ওই মায়ার সংসারে বাঁধাই পড়ে থাকতে হবে হনুমানের মতো। নিতাই গৌর। নিতাই গৌর। তাই জন্য ফলওয়ালি বলছে, এ বাবা, বাবা তোমার নাম কি আমি জানি না, তুমি খুব ভালো ছেলে, তুমি যে দয়া করে ফল নেবে বলছো আমি খুব খুশি, কিন্তু বেটা হাত তো নিকালো, তোমার হাতে আমি ফল দিয়ে দেবো, জানালা দিয়ে ঢুকবে কি করে? ওই যে দেখেন না, কিছু বোকা শিক্ষিত লোক আছে, বহু পড়াশোনা করেছে, ট্রেনে বসে বসে ডাব খাবে। হরি বল। জানালা দিয়ে হাত বের করে, যে ডাবওয়ালা তাড়াতাড়ি ডাব দাও, সে কেটে দিয়ে পয়সা নিয়ে নিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। গাড়ি ছেড়ে দিয়েছে, ডাব আর ঢুকে ওই বানর, আর মানুষও বানর, বুদ্ধি নাই। সে জানালা দিয়ে হাত বের করে দিয়েছে, ডাব দিয়ে দিয়েছে, এইবার ডাব আর ভেতরে ঢুকে। ওরে মানুষ রে, তোর মাথায় বুদ্ধি নাই যে ডাব এটা দিয়ে ঢুকবে না কেন? একটু ঘুরে গেট দিয়ে নে না, ডাবও খাবি, সবই শান্তি পাবি। মানুষ তো ওই রকমই ঢুকি দিল, খা, ডাবও গেল, পয়সা। রাধে রাধে, শ্যাম মিলা দে। রাধে রাধে। হ্যাঁ, তো এই জন্য ফলওয়ালি भगवान श्री कृष्ण के बोलছে যে बेटा हाथ तो पहले निकालो, ये जनाला पर हाथ निकाल लो, दरवाजा में आजा बेटा, मेरे पास आजा।
কৃষ্ণ বলে তো বুদ্ধি খুব, আমাকে ডাকছে, আমার ভুল ধরিয়ে দিচ্ছে, জানালা দিয়ে হবে না, দরজা দিয়ে বেরিয়ে নিয়ে যা, তাহলে তুমি খেতে পারবে। কৃষ্ণ বলে এই জন্য অনেক সময় ভক্তকে গুরু বলতে হয়। হরি বল। ভক্ত আমাকে শিখায়, শিখায় তো বটে, ভগবানেরও গুরু আছে, তার সে কে? সে তো মানুষ, সে তো ভক্ত। এই জন্য ভক্ত আমার মা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। নিতাই গৌর প্রেমানন্দে। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। কিন্তু বেরোবেন কি করে? কৃষ্ণকে তো বাদ থেকে দরজা লাগানো আছে। মা যশোদা একজনকে পাহারাদার বসিয়ে রেখেছে, ওর যেন দরজা না কেউ খুলে দেয়, ও যেন বাইরে না যেতে পারে। সে কে? সেও একটি মাতাজি, তার নাম ধনিষ্ঠা, যশোদা দেবীর দাসী। হ্যাঁ, হুকুম শোনার লোক, প্রিয়জন, তার নাম হচ্ছে ধনিষ্ঠা। তাকে বলে দিয়েছে আমি ওদিকে কাজ করছি, কৃষ্ণ যেন বাইরে না যায়, ওর সখারা এসে যেন শিকল খুলে না দেয়, তুমি এখানে বসে থাকো। তো এবার বসে আছে, কিন্তু ফল আলী রাস্তায় ডাকছে, কৃষ্ণ বেরোবেন কি করে? তখন উনি ঠিক করলেন, ধনিষ্ঠা দিদি, ও ধনিষ্ঠা দিদি, বলে কানহা কিছু বলবি? বলে ধনিষ্ঠা দিদি তুমি কার দাসী? বলে কেন, তোমার মা যশোদার। বলে যদি তুমি যশোদার দাসী হও, আমার এখানে বসে আছো কেন? সেখানে যাও, মাকে সাহায্য করো। তো তখন বলছে যে মাকে সাহায্য করাই জন্যই আমি এখানে কাজ পেয়েছি, তা এখন আমি কি করে তোমার কাছে বসে থাকবো? তাহলে মা বলে সেই যদি যাবে তো শিকলটা তো খুলে দিয়ে যাও। কি? সেই তো যাবে, শিকলটা খুলে দিয়ে যাও। ধনিষ্ঠা দেবীর মাথায় অত সব নাই, তিনি শিকল খুলে দিয়ে বলছে কানা তুই বাইরে যাস না। বল না, না, খোলা পেলে কে থাকে? বাঁধা যারা তারাই পড়ে আছে সংসারে, যে মুক্ত হয়ে গেছে তাকে ধরবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তাই ভগবান শ্রীকৃষ্ণ মুক্ত হয়ে ফল আলীর কাছে চলে গেলে। হরি বল। হরি বল। দাও, হ্যাঁ, কি দেবে দাও না, কি দেবে দাও না, ডেকেছিলে আমায়, কি দেবে দাও না, ডেকেছিলে আমায়, কি দেবে দাও না, কি দেবে দাও না, কি দেবে দাও না, ডেকেছিলে আমারে, কি দেবে দাও না, ডেকেছিলে আমারে, কি দেবে দাও না, বিলম্ব করো না, বিলম্ব করো না, বিলম্ব করো না, বিলম্ব করো না, বিলম্বে কিছু মিলে না, বিলম্ব করো না, বিলম্বে কিছু মেলে না, বিলম্ব করো না, না না বিলম্ব করো না, বিলম্ব করো না, অবিলম্বে দাও না, বিলম্ব করো না, অবিলম্বে দাও না, বিলম্ব করো না, বিলম্বে ক্ষতি হবে, অবিলম্বে দাও না, বিলম্বে ক্ষতি হবে, অবিলম্বে দাও না, কি দেবে দাও না, দাও না, আমার বিলম্ব আর সহে না, কি দেবে দাও না, বিলম্বয়ার সহে না, দেবে দাও না, কি দেবে দাও না। দেবে দাও না। আচ্ছা এইটুকু বলে শেষ করব। আচ্ছা ভগবান কি করছেন দেখুন তো, এটা কি চাইছেন তো? আচ্ছা ফলওয়ালি কি দান করতে এসেছেন না বিক্রি করতে এসেছেন? প্রেম সে বলো, রাধে রাধে, আবার বলো। রাধে রাধে। তাহলে কি বন্ধ করে দেবো? বাতাসা এসে গেলে দুরাশা হয়ে যায়, এদিকেই খালি লক্ষ্য পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বলেছিলাম যে আপনাদের এইটুকুটাই শুধু বলবো যে ভগবান খালি হাতে গেছেন,
উনি তো বিক্রি করছেন, কিন্তু ভগবান খালি হাতে গিয়ে হাত পেতে দিয়েছে। ফল আলী বলছে, বেটা ऐसे नहीं होगा, এমনি আমি কাউকে দিইনি, অভাবের জ্বালায় আমি বিক্রি করছি, তা তুমি কিছু দাও, ফল নাও, বিনিময় ছাড়া তো হবে না, তুমিও দাও আমিও দেব। ভগবান কৃষ্ণ এই জায়গায় বললেন, ফল আলী আসলে তোমরা খুব কৃপণ হতে হতে তোমরা আসল মনটা হারিয়ে ফেলেছ। তুমি বলছো আমি কি খালি হাতে, আমি তোমাকে কিছু দিইনি। কেউ বলতে পারবে এই পৃথিবীতে যত মানব মানবী আছে আমি তাদেরকে কিছু দিইনি? কেউ বলতে পারবে? তা তোমরা যে আমাকে বলছো আগে দাও, যেমন অনেকে মানসিক করে, আমার যদি ছেলে হয়, হ্যাঁ ওটাও বলে, জোড়া পাঁঠা, মা পাঁঠা খেতে পায় না, মানুষ কিনে খায়, কিন্তু মা কালী তো গরিব। আস্তে 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 মা কালী গরিব, তার খাবার পয়সা নাই। লোকে মানসিক করে, মা যদি ছেলে হয় তোমাকে জোড়া পাঁঠা দেব, মা ওই লোভে ছেলে দিয়ে দেয়। কেন? অনেক দিন পাঁঠা খাইনি। মানুষ দেব দেবীকে কি মনে করে দেখুন, ঘুষ দিয়ে, লোভ দেখিয়ে সম্পদ চায়। ভুল কোনোদিন হয় না, কখনোই না। মা পৃথিবীর সম্পদ দিতে পারে, তুই কি মাকে পাঁঠা দিবি? তুই তো একটা নিজেই পাঁঠা, তোকে তো মা সৃষ্টি করেছে। মা খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো বলি আপনারা একটু লক্ষ্য করবেন, মা কালী দর্শন করেছেন তো? মা কালী নাকি পাঁঠা খায়, তাই না? খায় কি? তার মুন্ডুটা পর্যন্ত মানুষ খায়। আর মায়ের হাতে কি আছে? মুন্ডু ঝুলছে। এটা কার? পাঁঠার মুন্ডু? মানুষের মুন্ডু। তাহলে মানুষ যখন পাঁঠার ব্যবহার করে, মা কালী তখন খড়গ দিয়ে তাকেই কাটে। ভুল ভেঙে যাবে। আমরা কতখানি ভুলে ভরা। এই জন্য আসতে তো ভগবান বলছে, রে মানুষ, আমার কাছে মানসিক করছো, দেহি দেহি করছো, চাওয়ার আগে আমি কত কিছু তোমাকে দিয়েছি সেটার হিসেব তুমি করলে না। আমি দুঃখ পেলাম যে তুমি আমাকে ডাকলে, কেউ নেয়নি ফল, আমি নিতে এলাম, আর তুমি আমাকে বিনিময়ে কিছু চাইছো। ঠিক আছে ঠিক আছে, আমি এমনি নেব না। আমার মাও বলে দিয়েছে, কিছু দিতে হয় কিছু নিতে হয়, খালি হাতে না। তো বাড়িতে গিয়ে সময়টা কোন সময়? এই সময়। কি সময়? এখন হেমন্ত ঋতু। হেমন্ত ঋতুতে হেমন্ত ধান ওঠে। যশোদার ভবনে ধন ধান্যে ভরা। ভগবান কৃষ্ণ ধানের রাশি থেকে এক মুঠো ধান নিয়ে ছুটে পালিয়ে গেল। যেতে যেতে সব ধান পড়ে গেল, একটা ধান হাতে থেকে গেল। গিয়ে কৃষ্ণ উদার চেতা হয়ে যেন একবারে প্রাণ খুলে দান করে দিচ্ছেন। ফলালি, তুমি তো কিছু না নিয়ে দেবে না, কৃপণ, নিতে পারো, দিতে জানো না, এই নাও, এইটা নাও আর আমাকে ফল দাও। ফলালি দেখলেন তার মুখের দিকে তাকিয়ে এত সরলতা, এত উদার, দিচ্ছে একটা ধান কিন্তু বলাটা অনেকটা উদার। বলছে, ফলালি এমনি তো দেবে না, তাই নাও, তোমার চাইতে আমি বেশি দিয়ে দিলাম, এই নাও। এমন দিচ্ছে যেন ঝুড়ি ভরে গেল। ফলালি হেসে ফেললেন আর তার মায়া জন্ম নিল।
আকর্ষণ করলো ভগবান। কি হলো না, কোলে জড়িয়ে ধরতে চাইলেন যে তুমি তো একটা ধান দিয়েছো, এর দ্বারা তো এত দামি ফল দেওয়া যায় না, তুমি বরং আমার কোলে বসো, তাহলে আমার কি হবে, তোমার মতো সুন্দর ছেলেকে কোলে নেওয়ার যে একটা আনন্দ আছে সেটা আমার হয়ে যাবে, পশিয়ে যাবে, দাও, দিয়ে দাও। কৃষ্ণ বললেন ঠিক আছে, ধান একটা আছে, পড়ে গেছে রাস্তায়, আমি তো জানি না, তা ঠিক আছে আমি দিলাম, তোমার কোলে বসলাম। ফলালির কোলে বিশ্বপিতা ভগবান বসলেন। হ্যাঁ, এত সোজা, গরিব বটে, দুঃখী বটে, কিন্তু পরম সুখী, কৃষ্ণ তার কোলে বসলেন। হ্যাঁ, যাও এবার আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিলেন, কৃষ্ণের হাতে ফল ভরিয়ে দিলেন, এমনি করে ধরে নিয়ে গেল। কিন্তু ফলালি কেবল কৃষ্ণের দিকে তাকিয়ে থাকলেন। এমন ছেলেকে যদি আরো কিছুক্ষণ কোলে রাখতে পারতাম, যদি ওর বদন থেকে দু চারবার মা ডাক শুনতে পেতাম, আচ্ছা দু চারবার না হোক, একবার। চলে গেল ছেলেটা, এই তাকিয়ে তাকিয়ে চলে গেল। ফলালি খালি ঝুড়িটা মাথায় নিয়ে যাচ্ছে, যেতে যেতে মনে হলো ঝুড়িটা খুব ভারী হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি করা যাবে, ঝুড়ি ভারী হয়ে গেছে, নাবিয়ে দেখে মণি মুক্তায় ঝুড়ি ভরে গেছে, নিতাই গৌর হরি বল। সোনা দানায় ভরে গেছে ঝুড়িটা। সেই ঝুড়ি নাবিয়ে মাটিতে ঢেলে দিয়ে সেই ফলালি ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে গেছে। আস্তে আস্তে তো সেই ফলালি ঝুড়ি ফেলে দিয়ে ভগবানের কাছে গেলেন। আপনি আমাকে ঠকালেন কেন হে প্রভু, আপনি আমাকে ঠকালেন কেন? ভগবান বললেন কই না তো, তুমি যা চেয়েছিলে তাই দিয়েছি। তুমি আমার কাছে ধন চেয়েছিলে না, এই জন্য তোমার ঝুড়ি ভরে ধন দৌলত দিয়ে দিয়েছি। আমাকে যদি চাইতে তাহলে আমি আমাকেই দিয়ে দিতাম, কিন্তু তোমার পূর্ব জন্মের অভ্যাস মতো তুমি ভালো কিছু চাইতে পারলে না, ধন চেয়েছো, ধন দিয়ে দিলাম, এ জন্মে চলে যাও, আর আমাকে তুমি পাবে না। যখন এই আশা, এই কামনা ত্যাগ করবে, তখন তুমি নূতন করে আমাকে প্রাপ্ত। নিতাই গৌর প্রমাণ।